ফজরের সময় যখন বের হয়, গরমও নয় ঠান্ডাও নয়, কেমন জানি সেটা শরীরের সাথে আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়। সকালের সেই সূর্য উঠার আগ মুহূর্তটা দেখলেই যেন মনটা শীতল হয়ে যায়, ব্রেনটা রিল্যাক্স হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য, মস্তিষ্কের উপকারের জন্য যতগুলা কাজ করো তার মধ্যে একটা কাজ করো, ভোরবেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য। এই জগিং করতে গেলে সকালের সেই মসৃণ বাতাসটা তোমার শরীরে রাখবে, সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন, আমি সেটা নিয়ে আগাবো। 24টা ঘন্টার ভিতরে বাতাস আছে না নাই? এখনো যে আমরা বসে আছি এখানে বাতাস আছে, যে আমরা অক্সিজেন নিচ্ছি, আছে না নাই? আপনার কাছে 24 ঘন্টার কোন টাইমের বাতাসটা বেশি ভালো লাগে? একটু জোরে বলেন। আপনি খেয়াল করে দেখলে দেখবেন 3টা 3:30 কিন্তু ওই বাতাসটা ভাবটা থাকে না। আপনি হাঁটেন 3টা 3:30 হাঁটেন, ওই বাতাসের ভাবটা থাকবে না। যেটা ফজরের নামাজটা পড়ে বের হলেই, আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। 24টা ঘন্টায় এই স্মুথ বাতাস আমি তো পাই নাই, আপনারা পাইলে বলেন। 24টা ঘন্টায় ফজরের মতো সুন্দর বাতাস, মনোরম বাতাস, স্মুথ বাতাস, এখনো বাতাস আছে, কিন্তু সেটা শরীর মনকে ছুঁই না। ফজরের সময় যখন বের হয়, গরমও নয় ঠান্ডাও নয়, কেমন জানি সেটা শরীরের সাথে আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়। সকালের সে সূর্য উঠার আগ মুহূর্তটা দেখলেই যেন মনটা শীতল হয়ে যায়, ব্রেনটা রিল্যাক্স হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য, মস্তিষ্কের উপকারের জন্য যতগুলা কাজ করো তার মধ্যে একটা কাজ করো, ভোরবেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য। এই জগিং করতে গেলে সকালের সেই মসৃণ বাতাসটা তোমার শরীরে রাখবে, সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু আমাদের পরকালে বাঁচার জন্য শুধু নামাজ দেয় নাই ভাই, শুধু নামাজ দেয় নাই, রোজা দেয় নাই, হজ দেয় নাই, যাকাত দেয় নাই, প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা নিয়মে আমাদের জন্য হাজার হাজার কল্যাণের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আমি শিক্ষিত সমাজের একটা বিষয় নোট করার জন্য আমি অনুরোধ করব। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহ দয়া করলে নফল নামাজ অনেকে পড়ে, ইশরাকের নামাজ অনেকে পড়ে। আল্লাহ দয়া করে আমাদেরকেও কবুল করুন, আমিন। সিজদা দেওয়াটা, বান্দার সিজদা আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। একটু সবাই বললে খুশি হব। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। সেজন্য ইসলামে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছে নামাজ 5 ওয়াক্তও পড়ো, পারলে নফলও পড়ো, সুবহানাল্লাহ, তাহাজ্জুদও পড়ো, মানে সিজদা দিতে থাকো। যে ইসলামে সিজদা দেওয়ার জন্য এত উৎসাহিত করেছে, সেই ইসলামই আবার বলছে, ও আল্লাহর বান্দা, 3টি সময় আসলে সিজদা দিও না। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলতে হবে, শেষ ভালো যার সব ভালো তার। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত ভিন্ন, 3 ওয়াক্ত এক। ফজর এবং মাগরিব। বলেন ফজর এবং, প্রত্যেক ওয়াক্তে আগে সুন্নত আছে, একমাত্র একটা ওয়াক্তে আল্লাহ আগে সুন্নত রাখে নাই, এটার নাম মাগরিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে। এবার বলেন ফজরের যেই ওয়াক্তের যেই বাতাস, সেটা মানুষের শরীরের জন্য উপকার আছে না নাই? এবার শুনুন, ছোট্টবেলা থেকে আমরা শুনে আসছি, সকাল সকাল উঠে পড়তে বসো। শুনছেন এটা? শুনলে বলেন না শুনছেন? সকাল সকাল উঠে, সকাল সকাল উঠে কি করো? পড়তে বসো। সকালের সেই পড়াটা ক্যাপচার করে খুব ভালোভাবে। আপনি দেখবেন যারা কোরআনে হাফেজ হয়, ওনাদেরকে গভীর রাতে তুলিয়ে দেওয়া হয় ঘুম থেকে। যখন আমি ঘুমন্ত অবস্থায় থাকি, ছোট্ট ছোট্ট বাচ্চারা
কোরআন হেফজ করার জন্য উঠে যায় মধ্যরাতে, ঠিক না? ওই সময়ের পড়া আর সারা দিনের পড়া কখনো এক পাল্লায় মাপলে হবে না। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, রব আমাদেরকে শুধু একটা কর্মের নিয়মে ইবাদত দেন নাই, ধর্ম দেন নাই, এটা সর্বদিকে উপকার আর উপকার রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।